হ্যালো এভরিওয়ান। তো দেখো বন্ধুরা, ভিডিওটা তো আমার ফুল ভিডিও দেওয়াই হচ্ছে না, অনেক দিন হয়ে গেল। তো আমি একটা ভিডিও দেবো এবারে। যে বিয়েবাড়ি গেছিলাম সেই ভিডিওটা একটু আমি লং ভিডিও আকারে তোমাদের সবাইকে দেখাচ্ছি। দেখো, আমরা সকাল সকাল উঠে পড়েই বাসে উঠে পড়েই চলে এসেছিলাম জলেশ্বর। আমরা গেছিলাম জলেশ্বরে, উড়িষ্যায় আমার পিসির বাড়িতে বিয়েবাড়িতে গেছিলাম। তো এই যে জলেশ্বর এবারে ঢুকে যাব প্রায়, যেতে যেতেই একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এই যে ঢুকে যাচ্ছি। পরেই দেখি এঙ্গেজমেন্টের জন্য মেয়ে তৈরি হচ্ছে, সাজুগুজু করছে। দেখে নাও একবার, সাজতে বসেছে দেখো। আমাকে একটু লাইনার করাবা। দিয়ে আমরা এই তপ্ত তপ্ত রোদে, সিঁড়িতে উঠতেই পারছি না, এত গরম। এই মন্দিরে চলে এলাম এঙ্গেজমেন্টে, মানে এঙ্গেজমেন্ট নয়, মানে আশীর্বাদ। ঠিক আছে, আশীর্বাদটা এখানটায় মন্দিরেই হচ্ছিল। তো মন্দিরেই আশীর্বাদটা সেরে আমরা চলে আসি মানে একটা হোটেলে, সেখানে সেটা রিসোর্ট তাকে বলা হয়, সেখানটায় মানে এঙ্গেজমেন্টটা হয়। তো পরে দেখতে থাকো। এইখানটায় মন্দিরে আমরা সবাই এখানটায় মিলিত হয়েছি, হয়ে এখানটায় মেয়ে সেখানটায় সাজা হলো সেজে গুজে। আবার এখানটায় এই যে দুইজন বাবা, ছেলেপক্ষ মেয়েপক্ষ দুজন বাবা, আর বাকিরা ছেলেদের ঘরে মেয়েদের ঘরে সবাই মিলে ছিল। সবাই মিলে থেকে আশীর্বাদ পর্বটা শুরু হবে। মন্দিরে পুজো হয়েছে। উড়িষ্যায় তো তোমরা সবাই জানো জগন্নাথ মন্দির হচ্ছে সব থেকে বড় মন্দির যেখানটায়, এবং সবাই ওই ঠাকুরকেই ভালো করে মানে সবাই। তো সেখানটায় হয়ে গেল আশীর্বাদ পর্ব। দেখতে থাকো সবাই মিলে ভিডিওটা, সত্যি তোমাদের সবার ভালো লাগবে। এই যে আশীর্বাদ পর্ব এই যে হচ্ছে, দেখতে থাকো তোমরা সবাই মিলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কিন্তু। হ্যাঁ, এরপরেই আমরা চলে আসলাম রিসোর্টে। দেখো এত সুন্দর এই রিসোর্টটা না, মানে আমরা দেখেই মন মুগ্ধ হয়ে গেছি। আর এই যে বাচ্চাগুলো সব, হ্যাঁ আমার ঘরের ছোটোটা দেখো, মানে কি বদমাস বলতে পারবো না। সেই জল দেখে তাদের কি আনন্দ ভগবান। মানে আর সত্যিকারে মানে পরিবেশটাও এত সুন্দর ছিল, জায়গাটা আমিও খুব ভালো লেগেছিলো আমারও। হ্যাঁ, তো আমরা তো মানে তোমরা নিশ্চয়ই জানো যে আমি আর আমার ছোটো মেয়ে প্রথমেই মানে পৌঁছে গেছিলাম। তো বড় মেয়েটা তার বাবা পরে এসেছিলো। তো পরে দেখতে থাকো, দেখতে থাকবে। তো ওই দেখো এইখানটায় আমার ছোটো মেয়ে জলে প্রচুর মানে বদমাশ করছে বন্ধুদের সাথে। একটা বন্ধুও পেয়ে গেছে, এই যে তার ছোট্ট বন্ধু, দুজনে একসাথে হয়েছে, হয়ে খালি জল খেলছে। তো এই দেখো কত সুন্দর এর মানে মানে সিনারিটাই এত সুন্দর, মানে শুটিং ফুটিং যেরকম হয় ওই রকমভাবে রিসোর্টটা। তো এইখানে আমরা চলে এলাম। এই যে দেখো ভিতরে এত সুন্দর সেখানটায়। তো সেখানটায় এই যে ভিতরে দেখো দারুণ পরিবেশটা। তো তারপরেই আমরা খাওয়া দাওয়াগুলো শুরু করে নিলাম। এখানটায় আমাদের সবাই খাওয়া দাওয়া করেছিলাম আমরা সবাই মিলে। দেখো রিসোর্ট থেকে বেরিয়ে এসেই তোমাদের এই ভিডিওটা একটা আমি মানে রিলসের আকারে দিয়েছিলাম, তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, তো সবাই বলেওছো দারুণ, মানে সিনারিটা মানে জায়গাটাই এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। তো তারপরেই এখানটায় দেখো মানে এর পাশেও যে এত সুন্দর ভিউটা না, মানে ভিউ দেখেই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। আর এত রোদ হয়েছিল ওই সময় না, রোদের জন্য ভালো লাগছিল না। কিন্তু বিকালবেলায় যখন মানে এঙ্গেজমেন্টটা শেষ হয়ে যায় তারপরে যখন আমরা আসি তখন কিন্তু বেশ ভালো লেগেছিল, তখনই আমি ভিডিওটা করেছিলাম। তো দেখো জলেরও মানে রোদে এত সুন্দর লাগছে। তো এই যে চলে এলাম খাবার টেবিলে, খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ, তো এখানটায় কিন্তু মানে কিছু নাই, করো না করো মানে উড়িষ্যা তো, তো সেখানটায় মোট কথা খাসি মাংসটা অবশ্যই হবে, মানে বিয়েবাড়ি মানেই খাসি মাংস, এর কোনো কথা নেই। তো যাই হোক, খাওয়া পর্ব শেষ হয়ে গেল। এইবারে শুরু হলো এঙ্গেজমেন্ট। দেখো এত সুন্দর। ক্যামেরাম্যানরা যেভাবে ভিডিও করছিল ওই আংটি দুটোর, আমিও ভাবলাম একটু আমিও ভিডিও করে নিই। তো সবাই দেখছিল, যাই হোক যা হবে হোক, আমিও একটু ভিডিও করে নিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো তখন তো লাইটিং ছিল না তখন ভিডিওটা দেখলে, আর এখন দেখো লাইটিং হয়ে যখন মানে পাত্র পাত্রী দুজনে যখন চলে এলো, তো এদের দুজনের রিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে।
দেখো, তোমাদের এই ভিডিও আমি দিয়েছিলাম রিলসে, অবশ্যই তোমাদের মনে আছে নিশ্চয়ই। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো মানে এঙ্গেজমেন্ট আশীর্বাদ পর্ব মানে একটা দিন ছিল, সেটা একটা দিনে শেষ হয়ে গেছিলো। তো তাই আমি একটু একটু করে নিয়ে একটা ভিডিও করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, বলে দিলাম কিন্তু। আমাদের কমেন্টগুলো দেখলেই আমার না খুব ভালো লাগবে, যে আমিও তাহলে একটা ভিডিও করার মানে ইচ্ছা করব, যে আমিও চাই একটা তাহলে ভিডিও করি। হ্যাঁ, আমার কিন্তু ছোটো থেকে ফটো ভিডিও তোলার খুবই ইচ্ছা, কিন্তু হয়ে ওঠে না এই সংসারের চাপে বা বাচ্চা কাচ্চার জন্য। তবুও আমি তার মধ্যেও যখন ফেসবুকে এসেইছি কাজ করার জন্য, এবারে ভেবেছি তো আমি কিছু কিছু করতে থাকছি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই জানাবে কিন্তু ভিডিওগুলো কেমন হয়েছে। তো এই দেখো এঙ্গেজমেন্ট এই যে হয়ে গেল, তারপরে আমরা মানে নিজেরা একটা ভিডিও করে নিচ্ছি সবাই মিলে। তো এঙ্গেজমেন্টের এপাশেও তো আমাদের ভিডিওগুলো দেখতে হবে নাকি। এইবারে হলো কেক পর্ব, দেখো কেক কাটা হচ্ছে। হ্যাঁ, মানে মানে এরকম বিয়েবাড়ি আমি প্রথম মানে একটা আমি অ্যাটেন্ড করলাম। তো এর আগেও কোনো দিন আমি এরকম বিয়েবাড়ি অ্যাটেন্ড করিনি, প্রথম আমার মানে অ্যাটেন্ডটা হলো, ঠিক আছে। তো দেখো এই কেক কাটিং হচ্ছে। তো আমরা সবাইও কেক কাটিংয়ের পরে অনেকগুলো স্টিল ফটোও তুলে নিয়েছিলাম এইখানটায়। আসলে বিয়েবাড়ি কিন্তু বড় বউদেরই মানে তাদেরই এক একটা নিয়মের মধ্যেই আমরা কিন্তু খুব আনন্দ করি, তাই না? তো ওই এক একটা নিয়মেই যেন আমরা খুব যেন বিশাল আনন্দ করি। তো ওই কেক কাটিংও হচ্ছে, এটাও খুব ভালো আনন্দ। তো মানে বিয়েবাড়িতে একটা কিছু হলো মানেই আমরা খুব সেটাই যেন মনে হয় সেটাই এনজয়, তাই না? তো এই দেখো একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে। কাটিং হয়ে যাওয়ার পরে আমরা সবাই একে একে ফটো তুলে নিলাম। তোমরা তো সবাই জানো যেখানেই যাই না কেন একটা ফটো তো তুলতেই হবে, তাই জন্য ফটো সেশন তো হওয়া চাই, তাই না? তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, একটা ছোট্ট করে কমেন্ট দিয়ে যাবে এবং একটা ছোট্ট লাইক দিয়ে যাবে। যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট চাই কিন্তু, তাহলে কিন্তু আবার ভিডিও দিব। হ্যালো, বাই।